জয়গুরু বন্ধুরা, জয়গুরু জয়গুরু। আজকে জানব উৎপন্না একাদশী মাহাত্ম্য, সংকল্প ও পালন। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রীবিষ্ণুর পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকলে ভগবানেরই পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরমগতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। সেই সঙ্গে আমাদের জানা দরকার উৎপন্না একাদশী মাহাত্ম্য, উৎপন্না একাদশী সংকল্প, উৎপন্না একাদশী পালন, উৎপন্না একাদশী ব্রত কথা। সেই সঙ্গে জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব। তাই আমাদের জেনে রাখা উচিত একাদশী ব্রত মাহাত্ম্য। উৎপন্না একাদশী কখন হয়? দৃক পঞ্চম অনুসারে মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ২৬শে নভেম্বর ২০২৪ তারিখে শুরু হবে এবং পরের দিন ২৭শে নভেম্বর ২০২৪ তারিখে শেষ হবে। এমন পরিস্থিতিতে উদলতিথি অনুসারে ২০২৪ সালের ২৬শে নভেম্বর উৎপন্না একাদশীর উপবাস পালন করা হবে। শুভ যোগ ২৬শে নভেম্বর ২০২৪ সালে উৎপন্না একাদশীর দিনে প্রীতি যোগ, আযুষ্মান যোগ এবং দীপুষ্কর যোগ সহ ৩ শুভ যোগ গঠিত হচ্ছে। তাই এই দিনে ভগবান বিষ্ণুর পূজার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। পালনের সময় ২৬শে নভেম্বর যারা উৎপন্না একাদশীর উপবাস পালন করেন, তারা ২৭শে নভেম্বর ২০২৪ তারিখে দ্বাদশী তিথিতে দুপুর ১টা ২ থেকে ৩টা ৭ উপবাস ভঙ্গ করতে পারেন। উৎপন্না একাদশীর পূজা পদ্ধতি। উৎপন্না একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন, পরিষ্কার পোশাক পরে পূজা শুরু করুন, যথাযথ আচারের সাথে ভগবান বিষ্ণুর পূজা করুন, তাদের অর্পণ করুন ফল, ফুল, ধূপকাঠি, অক্ষত ও নৈবেদ্য, ভগবান বিষ্ণুর মন্ত্র এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পূজা করুন এবং হলুদ, ফল ও মিষ্টি নিবেদন করুন। পরের দিন আচার অনুসারে উপবাস ভঙ্গ করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করুন, দান করে নিজেকে পূর্ণ করুন।